এই কানের মাঝখান বরাবর যে নিচু হাড়টা, এইটা হচ্ছে কন্ট্রোলের জায়গা। এটা আসবে এই মুখের এই পর্যন্ত, ঠিক আছে, এই লাইনটা ধরে। কিন্তু এই পর্যন্ত কিন্তু আসবে না, মানে আমি এই লাইনটা ধরে দেখাচ্ছি ঠিকই, কিন্তু এতখানি পর্যন্ত তো কন্ট্রোল আসবে না। আমি প্রথমে ডার্ক কালারের এক ড্রপ আমি ডার্ক কালারটা নিয়েছি, সামান্য একটু লাইট কালারটা মিক্স করব। হ্যালো বন্ধুরা, পারফেক্ট ইউ মেকআপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে দাও, তাহলে আমি যখনই যাই ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রতি রবিবার দুপুর 2টোর সময় আমার এডুকেশনাল মেকআপ ভিডিওস আসে। যারা মেকআপ শিখতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা ফলো করো। কেমন? লাস্ট উইকে নর্মাল যে ড্রাই স্কিনের জন্য মেকআপের প্রসেস আমি দেখিয়েছিলাম, তাহলে অয়েলি এবং কম্বিনেশন স্কিনরা কি দোষ করেছে? তাদের জন্য আজকে আমি এনেছি অয়েলি টু কম্বিনেশন স্কিনের মেকআপ টেকনিক এবং মেকআপের প্রসেস। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি ফেসটা ওয়াশ করে নিয়েছি। অয়েলি স্কিনে অবশ্যই কিন্তু অয়েল কন্ট্রোল বা অয়েল ব্যালেন্স এরকম ধরনের যে ফেস ওয়াশগুলো আছে সেরকম ফেস ওয়াশ দিয়েই কিন্তু ফেসটা ওয়াশ করতে হয়, বা তোমরা যেই ফেস ওয়াশ সুইটেবল এতদিন ধরে ব্যবহার করে এসছো সেরকম ধরনের ফেস ওয়াশ দিয়েও কিন্তু ওয়াশ করে নিতে পারো, ঠিক আছে। তো ফেস ওয়াশের পরে অয়েলি স্কিনের আরেকটা জিনিস যেটা করাটা খুবই দরকার, মানে করতে পারলে খুব ভালো হয়, সেটা হচ্ছে আইস ম্যাসাজ। ফেসটা ওয়াশ করার পরে খুব ভালো করে যদি তোমরা বরফ দিয়ে পুরো ফেসটা ভালো করে ম্যাসাজ করো, তাহলে কি হবে, অয়েলটা অনেকটা কম সিক্রিয়েশন হবে। কেমন? ফেস ওয়াশের পরে আসবে টোনার। অয়েলি স্কিনের মাস্ট 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 সেটা হচ্ছে অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করা। অয়েল কন্ট্রোল টোনার অ্যাপ্লাই করা কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ দরকার। কেমন? টোনার কেন অ্যাপ্লাই করতে হয়, টোনার অ্যাপ্লাই করলে কি হয়, না অ্যাপ্লাই করলে কি হয়, এই সব নিয়ে ডিটেলস ভিডিও আগেও আমার দেওয়া আছে, আমি ওপরে লিঙ্ক দিয়ে দিচ্ছি। যারা মানে দেখতে চাও তারা এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। স্কিন প্রিপারেশন নিয়ে ডিটেলে ভিডিও দেওয়া আছে, তোমরা ওটা দেখে নিতে পারো, ঠিক আছে। কারণ এখন এত কিছু ডিটেলস বলতে গেলে অ্যাকচুয়াল যে আমাদের আজকের সাবজেক্ট সেটার থেকেই সরে যাব। কেমন? তো আজকে আমি মানে শুধু ইউজগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে, শুধু অ্যাপ্লিকেশনগুলো দেখাবো। কেমন? থিওরি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, ওপরের ভিডিওতে। আমি এখানে একটা কিউকুম্বার টোনার অ্যাপ্লাই করব, এটাও ভীষণ সুন্দরভাবে খুব ভালো মতন অয়েলটাকে কন্ট্রোল করে। মেক শিওর স্কিনের প্রত্যেকটা ইঞ্চ পুরো স্কিনে যেন টোনারটা অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে, মানে যেন এই যে ভেজা ব্যাপারটা এটা যেন পুরো স্কিনের মধ্যে থাকে, ঠিক আছে। এবার টোনারটাকে আমি রব করব না, মাসাজ করব না, কিচ্ছু করব না, এটাকে এভাবেই কিন্তু ড্রাই হতে দেব। যদি তাড়াহুড়ো থাকে, খুব বেশি মানে টাইম নেই, ফ্যানের হাওয়াতেও কিন্তু এটাকে শুকিয়ে নিতে পারো। টোনার অ্যাপ্লাই করার পরে কিন্তু অবশ্যই সেটাকে ড্রাই করবে, তারপরেই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। ভেজা অবস্থায় টোনারের ওপরে কিন্তু ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে না। কেমন? টোনারকে নিজের কাজ করার জন্য কিন্তু 1-2 মিনিট টাইম দিতেই হবে। কেমন? তো এরপরে আসবে ময়েশ্চারাইজার। অয়েলি স্কিন এবং কম্বিনেশন স্কিনের ক্ষেত্রে একটাই ময়েশ্চারাইজার, সেটা হচ্ছে ওয়াটার বেস ময়েশ্চারাইজার। পন্ডসের এই সুপার লাইট জেল, এই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করব। এটা একটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করার পরেও কিন্তু 1 মিনিট টাইম দিতে হবে ময়েশ্চারাইজারটাকে স্কিনের মধ্যে সেট হতে, স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে, ময়েশ্চারাইজ করতে কিন্তু 1 মিনিট টাইম অবশ্যই দিতে হবে। এরপরে আসবে প্রাইমার। অয়েলি স্কিনের বেস্ট ফ্রেন্ড হচ্ছে সিলিকন বেস প্রাইমার, অয়েল ফ্রি প্রাইমার, ম্যাটিফাইং প্রাইমার, এগুলো হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট। কেমন? তো আমি এখানে ইনসাইটের এই 3-in-1 এই মেকআপ প্রাইমারটা অ্যাপ্লাই করব। এটা একটা অয়েল ফ্রি প্রাইমার, সিলিকন বেস প্রাইমার। অ্যাফোর্ডেবলের মধ্যে যদি তোমরা কোনো খুব ভালো কোয়ালিটির প্রাইমার চাও, যেটা অ্যাফোর্ডেবল হবে অথচ খুব ভালো নিজের কাজটা করে, সেটা হচ্ছে এই ইনসাইটের এই 3-in-1 প্রাইমারটা। এটা ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল এবং নিজের কাজটা যেই জন্য প্রাইমার ইউজ হয় সেই কাজটা খুব ভালো মতন করে। প্রাইমার অ্যাপ্লাইয়ের পরেও কিন্তু 1 মিনিট টাইম দিতে হবে প্রাইমারটাকে নিজের কাজ করার জন্য। তো 1 মিনিট ওয়েট করব, তারপর নেক্সট স্টেপে যাব। তো প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। প্রাইমারের পরে আসবে কালার কারেকশন। স্কিনে যদি কোনো রকম প্রবলেম থাকে, কোনো রকম ডার্ক স্পট থাকে, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন, পিম্পল স্পট, অয়েলি স্কিনের খুব প্রবলেম হয়, সেটা হচ্ছে পিম্পল স্পট। আমারও অয়েলি স্কিন, যে কারণে আমার পিম্পলসের ভীষণ প্রবলেম আছে। তো এই যে স্পটগুলো থাকে, এই স্পটগুলোকে ঢাকার জন্য কালার কারেকশন করতে হয়। যেহেতু খুব বেশি ডার্ক স্পট নেই, সেই কারণে আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করব না। আমি শুধুমাত্র নিজের স্কিন টোন থেকে 1 শেড ডার্ক কনসিলার দিয়ে এই স্পটগুলোকে ঢাকবো, ঠিক আছে। তো এবার আমি একটা ছোট্ট টেকনিক তোমাদের বলে দিই। এটা আমি আগের ভিডিওতেও বলেছি যে অয়েলি স্কিনের জন্য কিন্তু ওয়াটার বেস
প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করা খুবই ভালো। সিলিকন বেসের ওপরে কিন্তু ওয়াটার বেস প্রোডাক্ট তোমরা ইউজ করতেই পারো। সেই হিসাবে আমি এখানে ওয়াটার বেস দুটো কনসিলার নিয়েছি। দুটো কনসিলার নেওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে টফি টাইপের কালার, যেটা কন্ট্যুর করার কালার, আর এটা হচ্ছে আমার স্কিন টোন থেকে অনেকটাই লাইট হাইলাইটিং কনসিলার। ঠিক আছে, দুটোই কিন্তু একটা বেশি ডার্ক, একটা বেশি লাইট। স্কিন টোনের আশেপাশের কালার বানানোর জন্য কিন্তু এই দুটোর মধ্যে একটাও কিন্তু আমার স্কিনের মধ্যে যাবে না। তো আমি কি করব, আমি দুটো কালারকে মিক্স করে আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্ক কনসিলার বানিয়ে নেব। আমি প্রথমে ডার্ক কালারের এক ড্রপ আমি ডার্ক কালারটা নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু লাইট কালারটা মিক্স করব। এতে কি হবে, দুটো কালার মিক্স হয়ে আমার স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের একটা কনসিলার হয়ে যাবে। দেখো, আমার স্কিন টোন থেকে এক শেড ডার্ক কালারের কনসিলার দুটোকে মিক্স করে আমি বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি কালার কারেকশন করব। সব দাগের জন্যই কিন্তু অরেঞ্জ কারেক্টারের দরকার হয় না। যদি এরকম হালকা দাগ থাকে তাহলে তোমরা ডার্ক কালারের কনসিলারের সাথে লাইট কালারের কনসিলার মিক্স করেও কিন্তু নিজেদের স্কিন টোন থেকে এক শেড বা দু শেড ডার্ক কালারের কনসিলার বানিয়েও কিন্তু এইভাবে কালার কারেকশন করতে পারো। দেখো, সমস্ত দাগগুলো ঢেকে গেছে। এই স্টেজে একবার হালকা করে খুব সামান্য পরিমাণ পাউডার দিয়ে কিন্তু পাউডার লক করতে হয়। যদি কালার কারেকশনের প্রয়োজন হয় তাহলে তোমরা কালার কারেকশনের পরে এই স্টেপটা করতে পারো। সেটা হচ্ছে একটা ফ্ল্যাট ব্রাশ নিয়েছি, সামান্য, খুবই সামান্য পরিমাণ লুজ পাউডার দিয়ে একবার ভালো করে পাউডার লক করে নেব। খুবই সামান্য, মানে নেই বললেই চলে, এরকম কোয়ান্টিটিতে পাউডার নিয়ে একবার পাউডার লক করে নেব। আমি কিন্তু ডাইরেক্ট নিচ্ছি না, এই যে স্পঞ্জটা আছে স্পঞ্জের ওপর থেকে আমি নিচ্ছি, মানে স্পঞ্জে যেটুকু লেগে আছে সেখান থেকে নিচ্ছি, আমি ডাইরেক্ট কিন্তু পাউডার নিচ্ছি না। সেজন্য বললাম, মানে নামমাত্র পাউডার দিয়ে এই কালার কারেকশনের পরে পাউডার লকটা করতে হয়। এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য বলছি, যাদের খুব অয়েল সিক্রিয়েশন হয়। তো আজকে আমি সবার চেনা, সবার পরিচিত মেবেলিন ফিট মি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করছি। এটা একটা ম্যাট ফাউন্ডেশন, অয়েলি টু কম্বিনেশন স্কিনের জন্য ভীষণ ভালো। ঠিক আছে, তো এই ফাউন্ডেশনটা আমি আজকে অ্যাপ্লাই করব। তো এবার ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করব। ফাউন্ডেশন আমি অ্যাপ্লাই করে নিয়েছি। মেবেলিন ফিট মি বলো, মেবেলিন সুপারস্টে বলো, দুটো ফাউন্ডেশনই কিন্তু অয়েলি স্কিনের জন্য বেস্ট, অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো, মানে অ্যাফোর্ডেবলের মধ্যে এই দুটো ফাউন্ডেশন কিন্তু অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো ফাউন্ডেশন। ঠিক আছে, দুটোই কিন্তু ম্যাট ফাউন্ডেশন, তো তোমরা 12 মাস অ্যাপ্লাই করতে পারো এরকম ফাউন্ডেশন এই দুটোই। তো অয়েলি স্কিনকে সবসময় কিন্তু নিজের স্কিন টোন থেকে এক শেড লাইট কালারের ফাউন্ডেশন নিতে হয়। ঠিক আছে, স্পেশালি অয়েলি স্কিনকে নিজের যা স্কিন কালার তোমার সেটার থেকে এক শেড লাইট কালারের কিন্তু ফাউন্ডেশন চুজ করবে সব সময়। ঠিক আছে, কেন? কারণ অয়েলি স্কিনে কিন্তু মেকআপ অক্সিডাইজ হয় বেশি, মেকআপ কালো হয়ে যাওয়ার যে প্রবলেমটা, মেকআপের ফাউন্ডেশনটা কালো হয়ে যায়, অক্সিডাইজ হয়ে যাওয়ার যে প্রবলেমটা, সেটা কিন্তু অয়েলি স্কিনে খুব বেশি হয়। ঠিক আছে, তো কেন হয়, কিভাবে হয়, কেন অক্সিডাইজ হয়, কেন মেকআপ কালো হয়, এই নিয়ে আগেও আমি ডিটেলসে ভিডিও দিয়েছি। তোমরা চাইলে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ওপরে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো যে কেন মেকআপ অক্সিডাইজ হয়, অয়েলি স্কিনে কেন মেকআপ কালো হয়, এই সব নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও দেওয়া আছে। আমি এখন এইসব নিয়ে আলোচনা করলে মেইন সাবজেক্ট থেকেই আমরা সরে যাব, তো আজকে আমি এত ডিটেলসে আলোচনা করবো না, তোমরা জানতে চাইলে ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে, তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলার অবশ্যই আমি ওয়াটার বেস কনসিলার অ্যাপ্লাই করছি। কনসিলার কোথায় কোথায় অ্যাপ্লাই হয় দেখলে, কনসিলারের ব্লেন্ডিং আমি আগের দিনের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন পজিশনে ব্লেন্ডিং করতে হয়, কিভাবে ব্লেন্ডিং করতে হয়, সেটা আমি আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম। তো আজকে যারা ফার্স্ট টাইম দেখছো তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। মাঝখানে যে অ্যাপ্লাই হয়েছে সেটা মাঝখানেই ব্লেন্ড হবে, বা আইব্রোর ওপর পর্যন্তও তোমরা যেতে পারো। নাকের ওপরেরটা নাকের ওপরেই ব্লেন্ড হবে, চোখের ওপরের
চোখের ওপরেই ব্লেন্ড হবে। চোখের নিচে যেটা আছে সেটা এই 2 আঙুল পর্যন্ত আসবে, ঠিক আছে? এই ব্লেন্ডিংটা এতখানি পর্যন্ত কিন্তু আসবে এভাবে, আর এই সাইডেরটা ওপরের দিকে যাবে, এভাবে নামবে, এভাবে সাইডে যাবে। অবশ্যই কিন্তু যখন চোখের নিচে ব্লেন্ড করছো তখন কিন্তু ওপরের দিকে তাকাতে হয়। নিচে সাইডে, নিচে সাইডে। আমি কিন্তু গাল এই সাইড পর্যন্ত যাব না, এখান থেকে এই দুটো আঙুল এই পর্যন্তই কিন্তু আমি ব্লেন্ডিংটা আনবো, ঠিক আছে? খুব বেশি প্রেসার করে কিন্তু ব্লেন্ড করবে না। খুব বেশি প্রেসার করে যদি তুমি ব্লেন্ড করো তাহলে কিন্তু ফাউন্ডেশনের লেয়ারটাও সরে যাবে। হলো? এবার এখানে যেটা অ্যাপ্লাই করেছি এই জায়গাটায় আর এই জায়গাটায়, এটাকে আমি মাউথ অ্যারাউন্ড কিন্তু ব্লেন্ড করব। এটা উপরে, এটা নিচে। হলো? এবার সাইডের যেটা, এটা কিন্তু ওপরের দিকে হবে না, এটা নিচের দিকে হবে। ঘষবে না, জাস্ট এইভাবে নিচের দিকে করবে, মানে এভাবে ঘষে ঘষে অ্যাপ্লাই করবে না, জাস্ট ড্যাপ করবে, এভাবে ব্লেন্ড করবে এবং স্ট্রোকটা নিচের দিকে রাখবে এইভাবে। এই হলো কনসিলার ব্লেন্ডিং। কেমন? এবার দেখো পুরো ফেসটা কিন্তু একটা ফ্ল্যাট মনে হচ্ছে, ঠিক আছে? তো এটাকে একটা ডাইমেনশন দিতে হয়, এই ফ্ল্যাট থেকে 3D-তে আনতে হবে। আমার স্কিন থেকে 3-4 শেড ডার্ক কালারের একটা লিকুইড কনসিলার নিয়েছি, এটা দিয়ে আমি এখন কন্ট্যুর করব, যেটা আমার স্কিনে মানে খুব হেভি কন্ট্যুর হবে না, ভীষণ হালকা একটা কন্ট্যুর হবে। তো কন্ট্যুরের লাইন আমি আগের দিন তোমাদের দেখিয়েছিলাম, কানের মাঝখান থেকে এই ঠোঁটের মাঝখান পর্যন্ত। এখানে দেখো একটা, এখানে চাপবে, দেখবে আঙুলটা ঢুকে যাচ্ছে। এখানটায় কিন্তু উঁচু একটা হাড়, তার ঠিক নিচে এখানে একটা নিচু হাড় আছে, ঠিক কানের মাঝখানে, এখান থেকে স্টার্ট হয় একটা নিচু হাড়, ঠিক আছে? এই জায়গাটাই হচ্ছে কন্ট্যুরের জায়গা। তো এই জায়গাটায় কন্ট্যুর করতে হবে। এটা কিন্তু এই লাইনটা ধরে হবে, ঠিক আছে? এই লাইনটা ধরে, কিন্তু এই পর্যন্ত কিন্তু আসবে না। মানে আমি এই লাইনটা ধরে দেখাচ্ছি ঠিকই, কিন্তু এতখানি পর্যন্ত তো কন্ট্যুর আসবে না। কন্ট্যুর অনেক সময় হয়, অনেকে করে যেটা কন্ট্যুর, সেটা হচ্ছে যেখানে চোখটা শেষ হলো সেই পর্যন্তও কন্ট্যুর আসে, আবার যেখানে আই বলটা শেষ হলো সেই পর্যন্তও কন্ট্যুর আসে, ঠিক আছে? যেখানে চোখটা শেষ হলো সেই পর্যন্তও কন্ট্যুর আসে, এতখানিও আসতে পারে, আবার যেখানে আই বলটা শেষ হলো এতখানিও আসতে পারে। খুব সামান্য ডিফারেন্স। এটা আমি বলবো যখন আমি ব্রঞ্জার কন্ট্যুরের যখন ক্লাস করাবো তখন আমি বলবো, ঠিক আছে? এখন আমি এই চোখের লাস্ট পর্যন্তই কন্ট্যুরটা টানছি, এখান থেকে এতটা, এই যে এই লাইনটা দেখলে, এই লাইনটা, এই এতখানি কিন্তু আসবে। সবার ফেসে কিন্তু একই রকম ভাবে কন্ট্যুর হয় না, ঠিক আছে? তো এই নিয়ে আগেও ভিডিও দেওয়া আছে, আমি ওপরে লিঙ্ক দিয়ে রাখছি, সেটাও তোমরা দেখতে পারো। এবং নেক্সটেও আমি এই নিয়ে আবার ভিডিও আনবো কিভাবে কন্ট্যুর ব্রঞ্জার করতে হয় ফেস শেপ অনুযায়ী। তো চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো। এখানটায় ভীষণ সামান্য হবে, যেহেতু আমার কপাল খুব একটা বড় না। নাকের কন্ট্যুর আইব্রো থেকে হবে। এটা হেয়ার লাইন ঘেঁষে ব্লেন্ড হবে। অয়েলি স্কিনে এবং কম্বিনেশন স্কিনে যেহেতু ক্রিম প্রোডাক্ট যায় না, সে কারণে লিকুইড প্রোডাক্টই বলছি আমি। লিকুইড প্রোডাক্ট সব আগে অ্যাপ্লাই করে নিতে হবে। তো এরপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। আমি এখানে একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করছি।
ব্লাশের ক্লাস যখন করাবো তখন আমি ব্লাশের টেকনিক, ব্লাশের টাইপস সব কিছু ডিটেলসে তোমাদেরকে বলবো। তো আমি এখন ব্লাশটা আগে অ্যাপ্লাই করে নিয়েছি, এটা ব্লেন্ড করাও হয়ে গেছে। সব লিকুইড প্রোডাক্টগুলো অ্যাপ্লাই হওয়ার পরে আসবে পাউডার লক। অয়েলি স্কিনে কিন্তু ভীষণ দরকার এই একটা স্টেপ, সেটা হচ্ছে পাউডার লক। আর পাউডারের কোয়ান্টিটিটাও কিন্তু একটু বেশি নিতে হবে। তো আমি পাউডার নিয়েছি এবং এভাবে চেপে চেপে অ্যাপ্লাই করব। তো পুরো ফেসে আমি ভালো মতো পাউডার লক করে নিয়েছি, মেকআপটাও খুব ভালো মতন সেট হয়ে গেছে। অয়েলি স্কিনের জন্য আরেকটা ছোট্ট স্টেপ করতে হয়, সেটা হচ্ছে বেকিং। এটা কিন্তু শুধুমাত্র অয়েলি স্কিনের ক্ষেত্রেই হয়, ঠিক আছে? ড্রাই বা নর্মাল স্কিনে কিন্তু বেকিংয়ের দরকার হয় না। কম্বিনেশন স্কিন যদি অয়েল সিক্রিয়েশন বেশি হয় তাহলেই কিন্তু বেকিংয়ের প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু বেকিংয়ের দরকার হয় না। অল্প সামান্য প্রোডাক্ট নেব, পাউডার নেব, লুজ পাউডার নেব, নিয়ে চোখের নিচে অ্যাপ্লাই করব। এবং এটাকে ছেড়ে দেব এইভাবেই। আরেকটা জায়গা যেখানে বেকিং করতে হয় সেটা হচ্ছে এইখানে। এখানে তো বেকিং করার পরে কিন্তু 5-7 মিনিট মেকআপটাকে এভাবেই সেট হতে দিতে হয়, এটাকে কিন্তু এখন ঝাড়া যাবে না, ঠিক আছে? তো যতক্ষণ টাইম বেকিংটা সেট হচ্ছে ততক্ষণ টাইমে আইব্রো, আই মেকআপ এগুলো করে নেওয়া যায়। তো আমি আইব্রো আর আই মেকআপটা করে নিচ্ছি। তো এই সময়ের মধ্যে আমি আইব্রো, আই মেকআপ, লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। আই মেকআপ, লিপস্টিক কমপ্লিট টিউটোরিয়াল তোমরা শর্টসে পেয়ে যাবে। তো এবার আমি যে বেকিংয়ের যে পাউডারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে ভালো করে ঝেড়ে নেব। যেখানে যেখানে হাইলাইটিং কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গায় কিন্তু কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করতে হয়। তো আমি অ্যাপ্লাই করে নেব। এবার আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। আমি যে কন্ট্রোল করেছি তার উপরেই কিন্তু আমি ব্রঞ্জারটা অ্যাপ্লাই করছি। পাউডার ব্লাশ অ্যাপ্লাই করব। সবশেষে আমি ইনসাইডের এই মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি। তো যতক্ষণ না মেকআপ ফিক্সারটা ড্রাই হচ্ছে ততক্ষণ কথা বলবে না, হাসবে না, ফেসটাকে রিল্যাক্স করে জাস্ট ওয়েট করো।
তো আজকের এই মেকআপ লুক এবং আজকের এই টিউটোরিয়াল তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। বন্ধু এবং আত্মীয়দের সাথে যারা সাজতে ভালোবাসে, মেকআপ শিখতে চায়, তাদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করো। যারা আমাকে সাবস্ক্রাইব না করে ভিডিও দেখো তাদের জন্য আমি রিকোয়েস্ট করব, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে তারপরে ভিডিওটা দেখো। একটা পরিচয় হওয়া, তারপরে মানে কিছু কাজে আসা, এই জিনিসটা বেটার কি না? আগে একটা পরিচিতির মধ্যে আসো, একটা সাবস্ক্রিপশনের মধ্যে আসো, তারপরে আমার ভিডিও দেখো। তাহলে আমার যে এফোর্ট, আমি যেই খাটনিটা করছি, যে এফোর্টটা দিচ্ছি, যে সময়টা দিচ্ছি, এটারও তো একটা দাম আছে। তো সুতরাং আমি প্লিজ তোমাদের রিকোয়েস্ট করবো, তোমরা সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে তারপরে ভিডিও দেখো, কেমন? আর যাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু লাইক করো। প্রত্যেক রবিবার দুপুর 2টোয় আমার ভিডিওস আসে। তো দেখা হবে নেক্সট উইকে। আজকের মতন চলি, খুব ভালো থেকো সবাই, আর প্র্যাকটিস করো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তাহলে চলি, টাটা।